স্ত্রী ও মেয়ের খুনের ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা, তাই কি নিজেকে আঘাত করেছিলেন ব্যবসায়ী? জলপাইগুড়ির জোড়া খুনের তদন্তে এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে। ব্যবসায়ী অভিনন্দন সাহা শরীরে বিভিন্ন জায়গায় আঘাত নিয়ে নার্সিংহোমে ভর্তি। সোমবার সকালে চিকিৎসকদের অনুমতি নিয়ে ব্যবসায়ীকে ফরেনসিক পরীক্ষা করাতে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী দাবি করেন ডাকাতরা স্ত্রী ও মেয়েকে খুন করার পর তাকেও কোপ মারে। ব্যবসায়ীর এই দাবির সত্যতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তারা জানতে চাইছেন ঘটনার থেকে নজর ঘোরাতে ব্যবসায়ী নিজেই নিজেকে আঘাত করেছিলেন কিনা তা জানতে আঘাতের ফরেনসিক পরীক্ষা করা হয়, নেওয়া হয় ব্যবসায়ীর ফিঙ্গারপ্রিন্ট। পাশাপাশি পুলিশ জানতে পেরেছে স্ত্রী মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না অভিনন্দন সাহার। ব্যবসায়ীর স্ত্রী রীতা সাহার দাদা রতন সাহা নিউ জলপাইগুড়ি থানায় ভগ্নিপতি অভিনন্দন সাহার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। মেয়েটাকেও সহ্য করতে পারতো না। কেন? মেয়ে সন্তান, এটাই ওর প্রবলেম। ছেলেটাকে ভালোবাসতো, মেয়েকে দেখতে পারতো না। জোড়া খুনের পর কেটে গিয়েছে পাঁচটা দিন, এখনো অধরা আততায়ী। কে বা কারা কেন খুন করলো মা মেয়েকে? তদন্তকারীরা ব্যবসায়ীকে সন্দেহের তালিকায় রাখলেও রহস্যের জট এখনো কাটেনি। সনত ঝা, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।